নমস্কার, কেমন আছেন সবাই? আমার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। গত 5th মে ছিল আমাদের কেয়ারিং যোগা সেন্টারের প্রিয় কোচ টুম্পা লাইক নন্দী দিদির শুভ জন্মদিন। সেই বিশেষ দিনের কিছু সুন্দর মুহূর্ত আজও মনকে ভরে রাখে। দুপুরে পায়েস খাওয়ানোর ছোট্ট অনুষ্ঠানে আমি গিয়েছিলাম দিদিকে শুভেচ্ছা জানাতে। শুরুতেই দিদির মা মানে আমাদের সকলের প্রিয় জেঠিমা নিজের হাতে দিদিকে পায়েস খাইয়ে আশীর্বাদ করলেন। তারপর একে একে দিয়া, পল্লবী আর আমরাও দিদিকে পায়েস খাইয়ে ভালোবাসা জানালাম। বর্ষা তখন ব্যস্ত ছিল ছবি আর ভিডিও তুলতে, তাই সে ক্যামেরার পেছনে নীরব কারিগর। বিকেল বাড়তেই একে একে আসতে শুরু করলেন দিদির ছাত্রীরা। এই প্রথম আমরা শিবানীদিকে শাড়ি পরে দেখলাম, কি অপূর্ব লাগছে ওনাকে। যারা ইচ্ছুক ছিল তারা একটু ক্লাসও করে নিয়েছিল। সবার হাতে ছোট বড় নানা উপহার, আর তার থেকেও বড় ছিল আন্তরিক ভালোবাসা। হ্যাপি বার্থডে টু ইউ। ধরো এটা ধরো, ভালো থাকো, সুস্থ থাকো। গিফট কি জন্য আনছে? এইগুলোই তো খুব ভালো। বাস 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 ধরো ধরো। এই কই এটা দেখাবো। আমি ম্যাডামকে দিলাম। তবে আচ্ছা, এবার আমি আমার কেউ এনেছে ধ্যানমগ্ন বুদ্ধদেবের মূর্তি, কেউ আবার ব্যবহার উপযোগী সুন্দর উপহার। আসলে এগুলো শুধু উপহার নয়, প্রত্যেকটির সঙ্গে জড়িয়েছিল এক রাস ভালোবাসা আর শ্রদ্ধা। এর মধ্যে এসে গেল আমাদের ছোট্ট তানিশা, মায়ের হাত ধরে। আর ছিল আমাদের আদরের মিষ্টু সোনা, সবসময়ই আমাদের আনন্দের একটা বড় অংশ। এখানে আসতে ওরা ভীষণ ভালোবাসে, কারণ আমরা ওদের নিজের মেয়ের মতোই ভালোবাসি। জেঠিমাকে সেদিন ভীষণ সুন্দর লাগছিল। আর কিছুক্ষণ পরেই দিদিও তৈরি হয়ে এসে উপস্থিত হলেন। চারপাশ যেন আরও উজ্জ্বল হয়ে উঠল। আমার উপর একটু অভিমান করেছিল মিঠুদি, তাই প্রথমে ছবি তুলতে চাইছিল না, কিন্তু শেষমেশ দিদির অনুরোধ আর ফেলতে পারেনি। তারপর যখন দুজনকে একসাথে দেখা গেল, সত্যি মনে হচ্ছিল কি অপূর্ব জুটি। এই বন্ধন চিরনবীন থাকুক, এই প্রার্থনা। কেউ ট্রলি ব্যাগ নিয়ে এসেছিল উপহার হিসেবে। প্রত্যেকটি উপহারই ছিল সুন্দর, ব্যবহার উপযোগী এবং অনুভূতিতে ভরা। ভালোবাসা মেশানো জিনিস কখনো সাধারণ হতে পারে না। খুব মিষ্টি লাগছে তোমাদের। এরপর কেকগুলো সাজানো হচ্ছে। এটার জন্য থ্যাংক ইউ। এই যে এই শাড়ি আর এই সানগ্লাস, এইগুলো আমাদের মিঠুদি দিয়েছে। ম্যাডামের জন্মদিন, আমরা সবাই এখানে এসেছি। 2, 3, স্টার্ট। ওটা মুখে নাও। জেঠিমা দিদির পাশে দাঁড়িয়েছিলেন। নিজের মেয়ের এমন সুন্দর দিনে একজন মায়ের অনুভূতি ভাষায় প্রকাশ করা সত্যিই কঠিন। মোমবাতি চালানোর অভিনব কায়দাটা আমার কাছে একেবারে নতুন লাগলো। চারিদিকে তখন শুধু হাসি
আনন্দ আর প্রাণ খোলা মুহূর্ত। সবাইকে এত ভালো থাকতে দেখে মনে হচ্ছিল যেন আমরা এক অন্য জগতে আছি, যেখানে দুঃখ, ক্লান্তি বা জীবনের ব্যস্ততা সব কিছুই কিছুক্ষণের জন্য হারিয়ে যায়। সত্যি এখানে এলে মনে হয় আমরা সবাই একই পরিবারের সদস্য। আমাকে একটু ক্যামেরাটা ধরো ধরো দিন টুম্পা দেখে এবারে এদিকে ঘোরো। আমাদের বলবে হ্যাঁ আমাদেরকে আমাকে রেডির উপর সারিয়েছি রে। কালকে কি শাড়ি কালার পরবি? লাল লাল লাল। এসছো এসছো। হ্যাঁ নাচো 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 নাচো। আসছে না, ওদিকে যাও। তারপর শুরু হলো খাওয়া দাওয়ার পর্ব। সেদিন দিদি আমাদের খুব ভালো খাইয়েছিলেন। রাধাবল্লভী, রসগোল্লা, কলাকান্দ সব কিছুই ছিল অত্যন্ত সুস্বাদু। আর বাড়তি পাওনা হিসেবে ছিল মীনাক্ষীদের হাতের বিশেষ বড়া। এবার উঠবো কি করে? বড় কাজটা আমি করে দিলাম, বুঝলে? সত্যি মন্দিরাদি একটি বড় কাজই করেছে। সব মিলিয়ে দিদির জন্মদিনের প্রথম পর্বটি অত্যন্ত সুন্দরভাবে উদযাপিত হলো। আর আমাদের উপহার হিসেবে থেকে গেল এক স্মরণীয় সন্ধ্যা, অনেক হাসি, ভালোবাসা আর একসাথে কাটানো কিছু অমূল্য মুহূর্ত। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই।